যুদ্ধ চলছে শিয়ানে শিয়ানে, এটা তো মানেন? এই যুদ্ধের ময়দানে অনেক খেলোয়াড়। কোনো কোনো কুশীলব সশরীরে নেই, কিন্তু বাতাসের মতো ঘোরাফেরা করছে, যাদের দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই যেমন চীন ও রাশিয়া। নিজেদের স্বার্থে বড় ধরনের আঘাত লাগার আগ পর্যন্ত তারা সহজে মাঠে নামে না, কিন্তু নিজেদের মিত্র বা সহযোগী ইরানকে তথ্য, প্রযুক্তি, অস্ত্র, স্যাটেলাইট নেটওয়ার্কের মতো সহযোগিতা জলপ্রপাত ঢেলে দিচ্ছে। ইরানের ক্ষতি মানে রাশিয়া ও চীনেরও ক্ষতি, সেটা সবাই জানে, কিন্তু যার যে কৌশল ও নীতি, সেখান থেকে কেউ সহজে বের হয় না। যুক্তরাজ্য পেন্ডুলামের মতো দুলতে দুলতে অবশেষে যুদ্ধে লিপ্ত হলো। ইরানকে নিয়ে যুক্তরাজ্যের ভীষণ অ্যালার্জি, কিন্তু নিজেকে জড়াতে চাইছিল না যুদ্ধে। ইরানের কথা যদি বলি, যুদ্ধ লম্বা হলে এই দেশটাকে হারানো প্রায় অসম্ভব। তার যত বড় অস্ত্র ভান্ডার, বিশেষ করে মাটির নিচেই মিসাইল ও ড্রোনের পাহাড় সমান মজুদ, আমেরিকা ও ইসরায়েলের পক্ষে সেগুলো শেষ করা অত্যন্ত কঠিন। তাছাড়া ইরানের সামরিক ও আধাসামরিক বাহিনী যে সক্ষমতা ও দাপট, তাদের সাথে মুখোমুখি লড়তে কয়েকবার ভাবতে হয় আমেরিকা ও ইসরায়েলকে।